4 দিনের মধ্যে একদিন অদিতি চক্রবর্তী আসবে। আচ্ছা, প্রথম দিন যে উদ্বোধন হবে কালকে সকালে, উনি আসবেন ইসকন মন্দির থেকে আসবেন। ওয়েলকাম টু মেচগ্রাম লক্ষ্মী পুজো মেচগ্রাম লক্ষ্মী পুজো উৎসব 2025। এখন এসে গেছি কিন্তু পুরোপুরি মেচগ্রামে সংস্টার ক্লাবের জাস্ট দেখতে পাচ্ছেন সেই লক্ষ্মী পুজো উপলক্ষে কিন্তু এখানে চলতে চলেছে পুরোপুরি 4 দিন ব্যাপী অনুষ্ঠান। আর এই 4 দিন ব্যাপী অনুষ্ঠানে জাস্ট শুরু হবে কিন্তু কাল থেকে। তো চলো তোমার দিকে আমি দেখাই এখানের মানে পরিস্থিতিটা এতটাই খারাপ কিছু বলার মানে নেই, কারণ কয়েকদিন ব্যাপী কিন্তু বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির জেরে পুরো ফুল নাইট এখানে কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন। আর প্যান্ডেলের টেক্সচার কিন্তু পুরোপুরি রেডি হচ্ছে। আশা করছি কালকের মধ্যে এটা পুরোপুরি রেডিও হয়ে যাবে। জাস্ট দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু লাইটও জ্বলে গেছে ভাই, একদম লেভেলের এখানে লাইট জ্বলে গেছে। আর মাকে কিন্তু আনতেও শুরু হয়ে গেছে, আর মা কিন্তু আসছে অনেক দূর থেকে। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি প্যান্ডেলটা কীভাবে কী করছে। তো দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু কাপড়ের কাজকর্মগুলো করা হচ্ছে, এই জায়গায় কিন্তু মাকে রাখা হবে। তো দেখতে পাচ্ছেন এখানে নানান ধরনের কিন্তু ডালপালা যে ফুলের সমস্ত কাজকর্মগুলো করার জন্য কিন্তু এখানে তো দেখছেন জোর কদমে কিন্তু তৈরি চলছে। আর এখানে দেখুন ফুলের কাজগুলো কিভাবে করা হচ্ছে, টোটাল ডেকোরেশন হবে কিন্তু ফুলের। আর ফুলের কাজকর্মগুলো কিন্তু জোর কদমে এখানে চলছে, যেহেতু শর্ট টাইম মানে বুঝতে পারছেন বৃষ্টির জন্য লেট হয়ে গেছে। আর এখানে এই দাদা ফুলগুলো কোথা থেকে আসছে? সব কোলাঘাট থেকে নাকি? কোলাঘাট থেকে, ব্যাঙ্গালোর থেকে। তো দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু এখানে অ্যাকচুয়ালি যে ফুলের যে কাজকর্মগুলো হবে টোটাল কিন্তু ব্যাঙ্গালোর থেকে ফুলগুলো এসেছে, জাস্ট একদম টাটকা। আর এখানে নানান রকমের কাজকর্মগুলো এখন চলছে। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি বাইরে থেকে। এখানে রয়েছে কিন্তু নানান স্টেজ, আরও এখানে বিভিন্ন রকমের প্রোগ্রামের মধ্য দিয়ে চলতে থাকবে এখানের এই অনুষ্ঠান, অর্থাৎ সেই লক্ষ্মী পুজো উপলক্ষে এখানে এই অনুষ্ঠান। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানের বিভিন্ন কিন্তু কারুকার্যগুলো এখনও প্যান্ডেলের করা হচ্ছে। আর আশা করছি হয়তো আজকে নাইটে বা কালকে সকালের মধ্যে পুরোপুরি প্যান্ডেল হয়তো বা রেডি হয়ে যাবে। তো মাকে কিন্তু আনতেও চলে গেছে, আর মাকে এই জায়গাতেই বসানো হবে। জাস্ট দেখতে পাচ্ছেন জায়গাটা হচ্ছে এখানে সেই ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার মেচগ্রামের যে ফ্লাইওভারের সাইডেই কিন্তু এখানে রয়েছে। এখানে সামনে দেখতে পাচ্ছেন মেচগ্রাম যে বাস স্ট্যান্ডের সামনে ইন্ডিয়ান অয়েলের পাশেই কিন্তু রয়েছে এখানে এই পুজো অনুষ্ঠান। তো সবাইকে ক্লাবের পক্ষ থেকে কিন্তু পুজো দেখতে আসা আমন্ত্রণ রইল। তো চলো তোমার দিকে আমি দেখাচ্ছি এখানে স্টেজও কিন্তু তৈরি চলছে। আর স্টেজটা কীভাবে কি রেডি হচ্ছে সেটাই আপনাদের দিকে আমি এখন দেখাবো। তো দেখো এখানে কিন্তু সেই পেট্রোল পাম্প রয়েছে, আর এই পেট্রোল পাম্পের সামনেই দেখতে পাচ্ছেন এই যে ওভারব্রিজ মানে রাস্তার ওপিটে কিন্তু সেই দুর্গাপুজোর মণ্ডপ হয়েছিল। আর এই সাইডটাতে কিন্তু এখন চলছে সেই নানান ধরনের স্টেজের কাজকর্মগুলো এই জায়গাতে হচ্ছে। আর স্টেজ কিন্তু এখানে পুরোপুরি রেডি করা আছে। দেখুন স্টেজ লাইট, অর্থাৎ যে খোলা স্টেজগুলো হয় সেই সমস্ত খোলা স্টেজগুলো কিন্তু এই জায়গায় রেডি করা আছে। আর সামনেই এখানে কিন্তু সেই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, বিশাল এলাকা জুড়ে এখানে দেখতে পাচ্ছেন রোডের সাইডেই সেই বিশাল এলাকা। আর এই জায়গাতেই কিন্তু সেই স্টেজ প্রোগ্রামের জন্য তৈয়ারিও কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু কালকে সন্ধ্যেতে মা লক্ষ্মী পুজো, তো সেই পুজো উপলক্ষে কিন্তু এখানে সেই অনুষ্ঠানগুলো চলবে, সেই জন্যই কিন্তু এখানে সেই তৈয়ারিগুলো চলছে। তোমার দিকে আমি আরেকবার দেখিয়ে নিই। এটা হচ্ছে মেচগ্রাম বাস স্ট্যান্ড, আর মেচগ্রাম বাস স্ট্যান্ড থেকে জাস্ট 30 সেকেন্ডের পথ। হ্যাঁ বলছিলাম এখানে এই যে তোমাদের যে পুজো, এটা অ্যাকচুয়ালি কত বছর ধরে হচ্ছে? এটা বিগত 12 বছর হচ্ছে। 12 বছর ধরে, মানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই হয়। আর এই বছর তো 4 দিন ব্যাপী কী কী অনুষ্ঠান রয়েছে তার মধ্যে? 4 দিনের মধ্যে একদিন অদিতি চক্রবর্তী আসবে। আচ্ছা, প্রথম দিন যে উদ্বোধন হবে কালকে সকালে, উনি আসবেন ইসকন মন্দির থেকে আসবেন। আচ্ছা আচ্ছা। আর বিভিন্ন কোনো ডিজে প্রোগ্রাম আছে? হ্যাঁ, ডিজে লাস্ট দিন ডিজে নাইট রয়েছে। বলছিলাম এখানে এই যে তোমাদের যে পুজো, এটা অ্যাকচুয়ালি কত বছর ধরে হচ্ছে? এটা বিগত 12 বছর হচ্ছে। 12 বছর ধরে, মানে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েই হয়। আর এই বছর তো 4 দিন ব্যাপী কী কী অনুষ্ঠান রয়েছে তার মধ্যে? 4 দিনের মধ্যে একদিন অদিতি চক্রবর্তী আসবে। আচ্ছা, প্রথম দিন যে উদ্বোধন হবে কালকে সকালে, উনি আসবেন ইসকন মন্দির থেকে আসবেন। আচ্ছা আচ্ছা। আর বিভিন্ন কোনো ডিজে প্রোগ্রাম আছে? হ্যাঁ, ডিজে লাস্ট দিন ডিজে নাইট রয়েছে। মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো, নীরব হয়ে অবাক চোখে